আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ট্রেন জার্নি ব্লগে। আজকে আমরা আফ্রিকা মহাদেশের মরক্কোর কাসাবালাঙ্কা থেকে ফিজে যাব। আফ্রিকা মহাদেশ এবং মরক্কো নাম বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় মতো। আমি রুহান, বিভিন্ন দেশের গ্রাম অঞ্চল, ট্রেন, বাস, লোকালয় চষে বেড়াই। আমি চেষ্টা করি কিছু ভিডিও দিয়ে আপনাদেরকে ওই দেশ সম্পর্কে জানানোর জন্য। একটা ব্লগ মানে হলো যে সিনেমাটিক ব্যাপার স্যাপার অথবা কিছু ইনফরমেশন তা না, মাঝে মাঝে উপভোগ করা লাগে, কিছু জিনিস ডিটেলে জানা লাগে। যদি আপনাদের হাতে সময় কম থাকে ভিডিওটাতে লাইক দিয়ে শেয়ার করে রাখুন, রাতের বেলা নীরবে দেখবেন। আমার ব্লগগুলো আপনারা দেখে মজা পাবেন রাতের 10টার পর ঘুমানোর সময়। তখন আপনি ফিল করতে পারবেন যে একটা দেশ কেমন হয়ে থাকে, একটু টাইম নিয়ে। কারণ আমি এখানে আপনাদেরকে আছে না এডিটিং করে একটা ফিল্মের মতো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, কিছু রোমান্স, কিছু সিনেমাটিক শর্ট, কালার গ্রেডিং, এমন না। অ্যাকচুয়ালি একটা দেশ যেমন তেমনই আপনারা দেখতে পারবেন। তাই টাইম নিয়ে যখন দেখবেন তাহলে ভিডিওতে এঙ্গেজ আপনাদের বেড়ে যাবে। হোয়াট এভার। তো আজকের জার্নিকে আমরা এখান থেকে শুরু করব। আজকে আমাদের জার্নির নাম কি দেব? জার্নির নাম হবে ট্রেন টু ফেজ। বিশ্বের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় দেখার আকুতি নিয়ে আমি এই ট্রেন জার্নি শুরু করলাম। আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন বিশ্বের সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি মরক্কোর ফেজে অবস্থিত। এছাড়া ফেজ নিয়ে কিন্তু আরও নানান ধরনের ফ্যাক্ট আছে যেগুলো আস্তে আস্তে আপনাদেরকে শেয়ার করব। পৃথিবীর একমাত্র নীল সিটি বলা হয়। আচ্ছা, আমরা এই ডিটেলে না যে আমরা ব্লগটা এখান থেকে শুরু না করে চলেন শুরু থেকে ঘুরি। সকালবেলা ভোর 7:30 ঘুম থেকে উঠে আমি আমার হোটেল রুম থেকে রওনা দিছি এখানে। তো আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, টিকিটের দাম, প্রাইস ইন ডিটেল আমরা ওখান থেকে জেনে আসি। তো চলেন আজকে আপনাদেরকে ভার্চুয়াল মুভিতে স্বাগত জানাচ্ছি আমি রুহান, ট্রেন টু ফিজে। শুভ সকাল কাসাবালাঙ্কা। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হলো যে মরক্কোর সবচেয়ে পুরনো শহর ফেজ। ফেজে যাওয়ার আগে আমি আমার হোটেল থেকে চেক আউট করে নিলাম। আমার ট্রেনের সময় হলো যে সকাল 10:08। এই হলো আমার হোটেল, যেখান থেকে আমি আমার চেক আউটটা কমপ্লিট করে নিতেছি। হোটেল প্রাইস ছিল পার ডে $30, সাথে ব্রেকফাস্ট। বাই দ্য ওয়ে, নিচে গিয়ে ট্যাক্সিতে উঠে কথা হচ্ছে আপনাদের সাথে। এই সুন্দর জার্নিতে আপনারা আমার সফর সঙ্গী। দেরি না করে এখনই আমাদের চ্যানেল, ফেসবুক পেজ, ইউটিউব সহ ইনস্টাগ্রাম, টিকটকে ফলো করে নিতে পারেন। চলেন নিচে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, ট্যাক্সিতে উঠে গেলাম। মরক্কোতে এটা আমার হতে যাচ্ছে ফার্স্ট ট্রেন জার্নি, তাই এক্সাইটমেন্টটা একটু বেশি এবং ট্রেনের ব্লগ করতে আমার খুব ভালো লাগে। বাট আমি ট্যাক্সিতে বসে যখন জানালায় উকি দিচ্ছি, এখানকার রঙিন জীবন আমার চোখের সামনে ধরা পড়তেছে। জাস্ট লুক, আফ্রিকার মতো একটা উপমহাদেশে কি গোছালো একটা শহর। খুব মিস করব, যদিও আমি আবার আসবো। আমার রিটার্ন কিন্তু কাসাবালাঙ্কা থেকে। আজকে একটু তাড়া আছে, ট্রেন আমাকে ধরতে হবে যাতে ঠিক টাইমে পৌঁছায় মতো। ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো ট্রেন আমার ফেল হয় নাই। জানি না আপনাদের ট্রেন জার্নি কেমন লাগে। আচ্ছা, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কি ট্রেন জার্নি ভালো লাগে নাকি বাস নাকি বিমান। আমার সবচেয়ে পছন্দ হলো ট্রেন জার্নি। এই ট্রেন জার্নি যদি আমার টানা 3 দিন অথবা 1 সপ্তাহ করে লাগে তাও আমার কোনো সমস্যা নেই, বিকজ আমি এনজয় করবো খুব। আর ফিজ কিন্তু মরক্কোর সবচেয়ে পুরানো শহর এবং পৃথিবীর ওল্ডেস্ট ইউনিভার্সিটি ওখানে অবস্থিত। আমি ক্যামেরাটা পিছিয়ে নিলাম। অনেকেই কোয়েশ্চেন করে যে রুহান ভাই শুধু আপনি আপনার চেহারা দেখান অযথা। এটা একটা মুদ্রা দোষ হয়ে গেছে, তাই চেহারা কম দেখাই। এবার চেষ্টা করবো আজকের ব্লগে আপনাদেরকে ফুল ফ্রেশ একটা মুভির ভাইব দেওয়ার জন্য। ট্রেন টু ফিজ, যেমনটা আপনারা হয়তো অনেক মুভি দেখছেন ট্রেন টু বুসান, আজকে আমাদের এই মুভির নাম হবে ট্রেন টু ফিজ। দেখি কি কি অ্যাক্টিভিটি ঘটে, কি সুযোগ সুবিধা পাই, কি বিপদে পড়তে পারি অথবা কোন সুবিধাটাই বা পাই। বাই দ্য ওয়ে, আমরা ক্যামেরাটা এখানে ক্লোজ করে আপনাদের সাথে দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। এর ভিতরে আমি কিছু ইনফরমেশন গেটে গুটে বের করি আপনাদের জন্য, যাতে মজার কিছু ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি মতো। বন্ধুরা, আমি এখন ওয়াজিজ স্টেশনে আসছি। এখান থেকে আমি ট্রেনে উঠবো। ট্রেনে উঠে আমার নেক্সট ট্রেন আবার চেঞ্জ করতে হবে। আমি মনে করছিলাম যে এক ট্রেনে হবে না, আমার হলো যে 10:18-তে নামবো। এখান থেকে উঠবো আমি 10:08-এ। আফটার 10 মিনিট আমার ট্রেন চেঞ্জ করে দেন আর একটি ট্রেনে উঠে আমাকে যেতে হবে। জিনিসটা কিছুটা আমার জন্য একটু বিরক্তির কারণ হয়ে যাচ্ছে। সেম ট্রেন হলে ভালো হতো।
সো যেহেতু পাবলিক প্লেস, ক্যামেরা বেশি ঘুরাচ্ছি না, মুসলমান কান্ট্রি, যদি আবার কেউ মাইন্ড করে, সো এটাও একটা প্রবলেম হতে পারে। কিছুটা বয়ে আছে বিকজ অনেকেই বোরকা পরে, কেউ হলো যে হিজাব পরে যাচ্ছে, চলাফেরা করতেছে। তো আমি রেসপেক্ট করি এবং সম্মান করি তাদের চিন্তা ভাবনা, ইসলামিক চেতনাকে। সো এই কারণে হয়তো আজকের ব্লগে আশপাশটা একটু কম দেখানো হবে, ভিতরে গিয়ে হয়তো দেখাতে পারি পরিস্থিতি বুঝে। সো আমি রেসপেক্ট করি ওইসব মানুষের যারা পর্দাশীল, চেষ্টা করি তাদেরকে ক্যামেরাতে না আনার জন্য, মানে বলেও। বন্ধুরা, এই হলো আমাদের ট্রেন। এখন আমি উপরে উঠবো। ও মাই গড, ট্রেন ছেড়ে দিছে। এই ট্রেন আবার আমার চেঞ্জ করতে হবে। সিট নাম্বারটা দেখতে হবে, ফার্স্ট ক্লাস টিকিট কাটছি তো, থামে নাই ট্রেন। 15 নম্বর সিট, 41। ও মাই গড, আমাকে দিছে সবার শেষে এইখানে। ওয়াও, এত দ্রুত ট্রেন ছাড়ে এটা বলার বাহিরে। বিসমিল্লাহ করে ট্রেনে উঠে গেলাম, বাট শান্তি এখানে নেই। এই ট্রেন আবার আমার চেঞ্জ করতে হবে। এটা বর্তমানে 900 মানে ট্রেন নাম্বার, এবং আমার কোচ 11, সিট 15। ট্রেন স্টেশনে মিনিমাম 20 থেকে 30 মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করবেন যদি কখনো মরক্কো ট্রেন জার্নি করেন। বন্ধুরা, আমি এখন ট্রেন থেকে নামলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ক্যান ইউ অ্যাসিস্ট মি প্লিজ? আই হ্যাভ নেক্সট ট্রেন টু ফিজ। Fès ফিজ। c'est notre côte. Which side? Oui. Huh? Voiture 11. C'est ici. Okay. Côté. Sorry? Catalan. Voici. Excuse me? Platform number 7. Upstairs. Upstairs? Fees? Yeah, you should upstairs and change the platform. বন্ধুরা, ট্রেন চেঞ্জ করা যে কি একটা বিরক্তির বিষয়, বিশেষ করে হলো যে ভিন্ন দেশে এসে যদি আপনি কোনো কিছু না বুঝেন, না চিনেন। এখানে মোটামুটি 10 জনের ভিতরে 1 জন ইংরেজি পারে, বাকিরা পারে না, হাই হ্যালো পর্যন্ত বোঝে না, এবং ভয়ে ওরা কথাও বলতে চায় না। বর্তমানে আমি আছি, এই যে দেখুন, নাম্বার 7 প্ল্যাটফর্মে ট্রেন আসতেছে আমার, যে ট্রেনে করে অলরেডি আমি এখন উঠবো। কি একটা আতঙ্ক! সকালবেলা হোটেল বুকিং ডান, সব কিছু ডান, রিজার্ভেশন। যদি ট্রেন মিস হয় তাহলে ওই টাকা লস, এদিক দিয়ে লস, পুরাপুরি একটা অবস্থা। ট্রেন দেখা যাচ্ছে আসতেছে। এই যে দেখুন, ট্রেন কামিং। ও, পাইলট তো মহিলা দেখা যাচ্ছে। দিস ট্রেন রাইট?
This one? বন্ধুরা, আমার ট্রেন চলে আসছে, আমার কোচ হলো 11। ও তাড়াহুড়া করে উড়া লাগছে। $45. Yep. Oh my god. 32. Excuse me. This coach 11? Yeah. Is this correct, right? Yes. 45. Oh, this one, right? Thank you, shukran. বন্ধুরা, আমরা ট্রেনে এসে বসে গেলাম। বিশ্বাস করবেন না, আমরা বলতে আপনাদেরকে বোঝাচ্ছি, কারণ আমার সফরের সাথে কিন্তু আপনারাও আমার সফর সঙ্গী, সেটা ভার্চুয়ালভাবে। আমার পাশে এক ভদ্রলোক বসছে, তার পাশে এক মহিলা। যাই হোক, খুবই মিশু, তার সাথে কথা বললাম। সে বললো যে আমার দিকে ক্যামেরা আসলে সমস্যা নেই, তারপরও আমি ট্রাই করবো ওনার ফেস যেতে দেখা না যায়। একটা মুসলিম কান্ট্রিতে এসে আমার কিন্তু অবশ্যই ওই দেশের রুলস রেগুলেশন, কৃষ্টি কালচার, তাদের যে ভিতরের যে চিন্তা ভাবনা, ওইটাকে আমার সম্মান করতে হবে। একজন আন্তর্জাতিক ব্লগার হিসাবে হয়তো আমার ইংরেজি তেমন ভালো না, অথবা বলতে পারেন অন্য কিছুর দিক দিয়ে আমার খুদ বের করতে পারেন। এজ এ পার্সন হিসাবে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো, বাট চেহারা কিন্তু দেখতে কম সুন্দর না, তাই না? পুরো নায়কের মতো। হোয়াট এভার, মাঝে মাঝে নিজের প্রশংসা করা লাগে। তো এই অসম্ভব লেভেলের সুন্দর ট্রেন জার্নিতে আপনাদেরকে আবারও ওয়েলকাম করতেছি আমি রোহান। চলেন আপনাদেরকে নিয়ে আজকে ভার্চুয়ালি ট্যুর দেই কাসাবালাঙ্কা টু ফেজ, এই মরক্কোর সবচেয়ে পুরানো শহর ফেজ, যেখানে আছে কৃষ্টি কালচারে ভরপুর। ওদের সংস্কৃতি, ওই মানুষজন এবং পুরানো নিদর্শন সব কিছু মিলে এক অসাধারণ সিরিজ হতে যাচ্ছে মরক্কোর ফিজ। আমরা বিভিন্ন সিরিজ আকারে আপলোড দেবো। একটা দেশে ঘুরলে আমি চেষ্টা করবো ওই দেশের ইন ডিটেল ব্লগ দেওয়ার জন্য। একটা সিরিজ যখন দেখবেন, ওই দেশ সম্পর্কে, মানুষ সম্পর্কে, কালচার সম্পর্কে সব কিছু জানতে পারবেন। আমরা এখন জানালার পাশে আছি, দেখেন ট্রেন ছেড়ে দিছে রাইট টাইমে। টাইমিংয়ের দিক দিয়ে কিন্তু খুবই পারফেক্ট এবং পাংচুয়াল। বাকি জার্নির দিক দিয়ে দেখা যাক ফার্স্ট ক্লাস, এবং এর দাম পড়ছে হলো যে আমার $30 অ্যাপ্রক্সিমেটলি। আপনারা যদি কখনো আসেন, একদিন আগে টিকিট কাটার চেষ্টা করবেন, তবে হ্যাঁ অ্যাভেলেবেল সিট থাকে, এটা নিয়ে কোনো প্যারা নেই। এবং এটা সম্ভবত ডাইরেক্ট যাবে, কোনোখানে থামবে না। জানালার পাশ দিয়ে আমরা কিন্তু সুবর্ণ বিস্তর ভূমি দেখতে পারবো, অথবা হলো যে আমরা হয়তো ডেজার্টও কিছু দেখতে পারি ইনকেস যদি পরে। আমারও আপনাদের মতো ফার্স্ট টাইমই এই রুটে যাচ্ছি, দেখি কি পরে। ছোটোবেলা থেকে অনেক কৌতূহল ট্রেন জার্নির, সেই কৌতূহলটা আমি আমার ব্লগও ইমপ্লিমেন্ট করে ফেললাম। বাহ, একটু রেস্ট নিয়ে একটু কাব্যিক ভাবা নিই।
বন্ধুরা, আমরা এখন আপনাদেরকে ট্রেনটা ঘুরাই দেখাই। এই যে দেখুন, এটা হলো ফার্স্ট ক্লাস ট্রেন। দুইটা ক্লাস হয়ে থাকে, মানে দুই ধরনের শ্রেণী, প্রথম ক্লাস এবং সেকেন্ড ক্লাস। প্রচুর শব্দ। ওয়াশরুমটা যেমনটা মনে করছি তেমন না, এত আহামরি পরিষ্কার না, বাট এর চেয়ে সুন্দর কুয়ালালামপুর আজারবাইজানের। ভিতরে যাই, প্রচুর শব্দ হচ্ছে। ওয়াশরুম যেটা দেখলাম বাংলাদেশের মধ্যে কিছুটা সিস্টেম, এটা হলো যে তারা মানে নিচে একবার সরাসরি মলমূত্র ত্যাগ করার মতো ব্যবস্থা আর কি, মানে পট্টিতে পড়ে যায়। বিষয়টা কেমন অদ্ভুত। তেমন একটা সবুজ মনে হচ্ছে না, বাট ভালোই লাগতেছে। অদ্ভুত ফিলিং, ভিন্ন দেশ, ভিন্ন শহর, ভিন্ন কালচার, ভিন্ন শব্দচারণ, সব কিছু উপভোগ করার মতোই। ভিন্নতা থাকলে লাইফে আসলে কিন্তু অন্য ধরনের একটা ফিল চলে আসে। জীবনে বাঁচার যে তাগিদ, স্বাদ, সেটা আসলে বেড়ে যায়। আমার একঘেয়েমি লাইফ খুবই বাজে লাগে। আপনাদেরকে বলে রাখি, ডেইলি একই রকম রুটিন আমার পছন্দ না। আমি ভাবছিলাম যে মরুর বুক ছিঁড়ে যাবো, বাট মরু এখনো দেখতেছি না। মোটামুটি সবুজ গ্রামীণ জীবনযাপনই দেখা যাচ্ছে ওদিকে। ফুড ইনক্লুডেড না, এক্সট্রা কিনে খেতে হবে। ফার্স্ট ক্লাস হলে কি হবে, ৩,৫০০ টাকার মতো। অন্ততপক্ষে কমপ্লিমেন্টারি এক বোতল পানি দিলেও ভালো হতো, বাট কিছুই নেই। বন্ধুরা, সময় এখন 2টা 20। ঠিক সময়ে আমাদের ট্রেন গন্তব্যে এসে পৌঁছে গেছে। আমরা ফেয়ার্স এসে পৌঁছে গেছি। সবাই নামার জন্য সিরিয়াল ধরলো, আমিও ব্যতিক্রমী, কারণ এই ট্রেন বেশিক্ষণ থামে না, সর্বোচ্চ 5 মিনিট। এবং একটা জিনিস উপলব্ধি করছি আমি, সেটা কি জানেন, যে আমাদের বাংলাদেশের মতো এখানে চেক ইন ফেক ইন কিছু নাই, বাট সিস্টেম ঠিক আছে।
কিন্তু এই দেশটা মনে হয় শান্তির দেশ, না হলে তো চেক ইনটা আরও স্ট্রং হওয়ার কথা। আফ্রিকার আরও বিভিন্ন দেশের ট্রেনে আমি উঠছি, সো আই নো দ্যাট ভেরি ওয়েল। বিভিন্ন দেশে চেক ইনটা একটু বেশি কড়াকড়ি হয়, দ্যাটস ওয়াই। বাট এখানে তেমন কিছু না, আপনি আসেন, টিকিটও চেক করা হয়নি, কিছু না। আমার যে টিকিট আছে আমি বসছি কিনা তাও কিন্তু ভেরিফাই করা নেই। সাথে দু একটা সিট খালি ছিল, মানুষজন খুবই শান্ত, কোনো শব্দ নেই, সবাই সাইলেন্ট মোডে ছিল, এবং ট্রেন নিজস্ব গতিতে চললো। কিছুটা লোকাল মনে হলো, অনেকগুলো স্টেশনে দাঁড়াইছে, বাট ওভারঅল সার্ভিস ভালো ছিল। ট্রেন জার্নির ভিতরে আমি যদি আপনাদেরকে রেটিং দিই, আউট অফ 5 আমরা যদি 5-এর ভিতর 4 দিতে পারি। সব কিছু ওয়েল, বাট মিনিমাম পানিটুকু সার্ভ করতে পারতো ফার্স্ট ক্লাসে, দেয় নেই। আমাদের বাংলাদেশের মতোই সেম সিস্টেম, বাট অন্যান্য কান্ট্রিতে পানি, চা, কফি, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের যে কান্ট্রিগুলো আছে ওগুলোতে কিন্তু অফার করা হয়। যাই হোক, আজকে ট্রেন জার্নি কেমন উপভোগ করলেন? মরক্কোর সামনে পেঁয়াজ শহর নিয়ে আমরা সিরিজ নিয়ে হাজির হচ্ছি, আশা করি বাকি ব্লগগুলো দেখবেন। সবাইকে দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।